তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে ভিডিওটা ডাব্লিউপি স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? কারণ ডাব্লিউপিতে আমি কেন ভিডিও বানালাম আজকে, একটু ওয়েট করো, সকলকে বলবো, সব কিছু বলবো। তো দেখো, প্রথম কথা হচ্ছে মানে রাজ্যে যখন যখন থেকে সরকার বদল হলো, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মানে শুভেন্দু অধিকারী যখন বসলো চেয়ারে, মুখ্যমন্ত্রী চেয়ারে, তখন থেকে কিন্তু রাজ্যের পরপর যে চাকরি আছে, সরকারি চাকরি, তার কিন্তু একটু হাওয়া বদল হতে চলেছে, ঠিক আছে? হাওয়া বদল হচ্ছে বলা চলে। কারণ তখনের সময়টা ছিল আলাদা একদম। মানে কি বলবো, পরপর ডাব্লিউপির যে কিছু নোটিশ অফিসিয়ালভাবে বলেছে, ঠিক আছে, তিনি নিজের মুখেও বলেছে, এবং ইদানিং কালকে বা পরশুদিন কিছুদিনের মধ্যেই সে বলল যে 1 থেকে 1.5 বছরের মধ্যে, ঠিক আছে, পরপর মানে কিছু বছরের মধ্যেই 1 লক্ষ পুলিশ বাহিনী যুক্ত হবে, ঠিক আছে। এবং তারপরে আছে মহিলা পুলিশ, ঠিক আছে, যা ওকে দুর্গা ফোর্স বলে নাকি, সেই মহিলা পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। সাথে যুক্ত হবে হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবল, এসআই, যা যা আছে উপরের লেভেলে সবগুলো। কিন্তু এখন বড় কথা হচ্ছে যে ডাব্লিউপির যে পুরনো কেসটা আছে তার জন্য এনরোলমেন্ট হচ্ছে না, ঠিক আছে, কিছুদিনের মতন দেরি হয়ে যাচ্ছে। তো যেভাবে ঘন ঘন কেস পড়ছে ডাব্লিউপির, যেভাবে পড়ছে দেখা যাচ্ছে, তো আশা করি কেসটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। এবং নতুন যে পুরোনো যারা ক্যান্ডিডেট মেরিট লিস্ট এখনও আসেনি, সেই মেরিট লিস্টটা বার হলে কিন্তু নতুন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এটাই কিন্তু সঠিক সময়, ঠিক আছে। যারা যারা ডাব্লিউপির জন্য প্র্যাকটিস করছো, ডাব্লিউপির জন্য রেডি হচ্ছো, ঠিক আছে, বা ভাবছো যে আমি তো এসএসসি জিডির জন্য পড়াশোনা করি, বা আমি রেলওয়ের জন্য খালি একটা যে কোনো গভর্নমেন্ট জব, সেটা কিন্তু যদি তোমার তো মনে হয় যে হ্যাঁ আমি খালি একটার জন্য পড়াশোনা করি, কিন্তু তোমাদের কিন্তু এটা একটা সঠিক সময় যে তোমরা অন্য অন্য এক্সামকেও টার্গেট করে, মানে যেমন ডাব্লিউপি এক্সাম হয়ে গেল, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত শুরু হয়ে গেছে। তোমরা জানো সবাই যে গ্রাম পঞ্চায়েত হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে এক্সামটা, সেটা 11,000 প্লাস ভ্যাকেন্সির মতন আছে, এবং সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছে। যে যারা যারা এখনও জানো না, অবশ্যই কমেন্টে লিখে দিবে, আমি অবশ্যই সকলকে বলে দেবো, ঠিক আছে, যে রেজিস্ট্রেশনটা করে নেওয়া উচিত। কারণ যেহেতু সুযোগ আছে, সুযোগটাকে হাতছাড়া করা উচিত না। আর এই মানে সবথেকে বড় সমস্যা যেটা, যে গ্রাম পঞ্চায়েতের কিন্তু নোটিফিকেশন দিয়েছিল, এবং এই নোটিফিকেশনটা অনেক দিন আগের ছিল, ঠিক আছে, তার বিষয়ে কোনো কথা হয় নাই। তো কিছুদিন আগে দিলীপ ঘোষ কি মানে যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিষয়টা বললো, কারণ প্রধানের হাতের এখন যে আর্থিক প্রধান যে আছে, ঠিক আছে, অঞ্চলের প্রধান যে হয়, তার হাতে আর্থিক কোনো ব্যবস্থা দেওয়া হবে না, সেটা সেক্রেটারিকে দিয়ে দেওয়ানো হবে, সহায়ক যে থাকে, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ঠিক আছে। এরকমভাবে অনেক নানান পোস্ট আছে, নানান পোস্টের মধ্যে তোমাদের এলাকাতে অথবা তোমাদের বাড়ির আশেপাশে যে অঞ্চল আছে সেখানেও তোমাদের পোস্টিং পড়তে পারে, ঠিক আছে। সেরকম কোনো বিষয় নেই যে এখানে তোমাকে দেশের বাইরে রাজ্যের বাইরে যেতে হবে, হ্যাঁ, সেরকম কোনো বিষয় নেই। তোমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটা হচ্ছে একদম মানে কি বলবো, একদম শর্ট লেভেলের এক্সাম, কারণ এখানে প্রচুর লোক পরীক্ষা দিবে এবার, ঠিক আছে। কিন্তু কি বলো তো, যারা মানে একটু টেন্থ মানে অন্য পরীক্ষার মানে প্রিপারেশনটা নিয়েছে, তারাই এই এক্সামে ক্র্যাক করতে পারবে। কেন বলছি, কারণ আমি মানে গ্রাম পঞ্চায়েতের সিলেবাসটা যখন দেখি, তখন আমি আগে ভাবছিলাম যে গ্রাম পঞ্চায়েত সিলেবাস হয়তো একটু বড় হবে। তো গ্রাম পঞ্চায়েতের প্রথম একটা কথা বলে দিই, এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু সবথেকে বড় প্লাস পয়েন্ট। 18 থেকে ওএসসি এসটি ওবিসিদের জন্য মানে 26 বছর বয়স থাকে, হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে জেনারেলদের জন্য, আর হচ্ছে ওবিসিদের জন্য 30, এবং এসসি এসটিদের জন্য হয়তো 32 সামথিং, ঠিক আছে, এরকমই কিছু একটা আছে। আর যারা যারা এখন পর্যন্ত জানো না যে ভাই ওই কী বলে জানি এটা, গ্রাম পঞ্চায়েতের এক্সামটা কীভাবে হবে, তো তাদের জন্য বলে দিই যে গ্রাম পঞ্চায়েতের এক্সামটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ বাড়ির আশেপাশে থেকে চাকরি করার, ঠিক আছে, একদম সরকারি চাকরি হবে। কিন্তু এটার সমস্যা কি জানো, এটার সমস্যা হচ্ছে এত পরিমাণ স্টুডেন্ট আছে, এত পরিমাণ স্টুডেন্ট এখন পর্যন্ত বাকি আছে যে তারা চাচ্ছে, হ্যাঁ, যে আমি মানে যে কোনো এক্সাম হোক সেটাতেই তারা পরীক্ষা দিবে। তো সেই জন্য কিন্তু তারা জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। তোমাদের অনেকের মধ্যেই এখনও মক টেস্ট ব্যাচ নেই, ঠিক আছে, ভালো প্রিপারেশন গাইড নেই, কীভাবে তোমরা প্রিপারেশন নিবে তার কোনো রাস্তা নেই। তো আমি একটা মানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি, ঠিক আছে, ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই চ্যানেলে যুক্ত থাকো। তো আমি কি ঠিক করেছি, যারা যারা বলবে, ঠিক আছে, যারা যারা বলবে তাদেরকে দিয়ে একটা গ্রুপ বানাবো, তাদেরকে এক্সট্রা কোনো মেম্বার থাকবে না, ঠিক আছে। তো তোমরা সকলেই জানতে যে আমি যেহেতু এসব নিয়ে থাকি, ঠিক আছে, প্রিপারেশনের জার্নির পেছনে থাকি, তো কোনটা কতটুকু কীভাবে চলতে থাকবে সেটা আমার কাছে জানা আছে, ঠিক আছে। সেটা আমি মানে মোটামুটি জানি যে কোনটা সিলেবাস কোথায় পাওয়া যাবে, কী পাওয়া যাবে, ফ্রি কীভাবে পাওয়া যাবে, আমি সব কিছু তোমাদেরকে আপডেট দিতে থাকবো, ঠিক আছে, প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের যাদের যাদের দরকার, শুধুমাত্র যাদের যাদের দরকার তারাই কমেন্ট করবে যে হ্যাঁ আমার ডাব্লিউপির সিলেবাস দরকার, আমার মক টেস্ট দরকার, ঠিক আছে। এবং
সাথে কি রয়ে গেল, আমার যে পঞ্চায়েত ব্যাচ আছে সেটার জন্য আমি প্রিপারেশন নিব, কিভাবে নিব একটু আমার গাইডের দরকার, ঠিক আছে। এখন দেখো প্রিপারেশন মানে আমি কি বলি, যে অনেকে ভাববে যে ভাই তুই নিজে কি করিস, যে তুই প্রিপারেশন দিচ্ছিস, মানুষের কাছে সাজেশন করছিস, তো আমি ওদের কথায় কান দিতে চাই না। তো তোমাদের যদি অ্যাকচুয়ালি দরকার হয়, অ্যাকচুয়ালি তাদের সিলেবাস দরকার হয়, গ্রাম পঞ্চায়েতের সিলেবাসটা খুব ইজি একটা সিলেবাস। বাংলায় তোমাদের যদি দরকারি রিলেটেড ভিডিও লাগে, ঠিক আছে, যে হ্যাঁ আমি গ্রাম পঞ্চায়েতের জন্য পড়তে চাচ্ছি, আমার ক্লাসে কোনো ক্লাস করব, আমি আমার ক্লাস করব, ঠিক আছে, ওই আদার্স অ্যাপ্লিকেশন থেকে আমি ব্যাচ নিতে পারছি না, ঠিক আছে, অনেক টাকা দাম ব্যাচের, 1500-1600 টাকা দাম, এত টাকা এখন পর্যন্ত আমার কাছে পসিবল নেই, সে যখন হবে তখন নিব, কিন্তু এখন তো প্রিপারেশন তো চালিয়ে যেতে হবে, ঠিক আছে, প্রিপারেশন তো তোমাকে পড়তে হবে। তুমি মানে তুমি খালি ভাবছো যে আমি পয়সা দিয়ে পড়লেই আমি পড়তে পারবো, এরকমটা না, ফ্রিতেও পড়া যায়, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে ভিডিও খোঁজা, ঠিক আছে, তুমি 100টা ভিডিও খুঁজবে, তুমি ভিডিও পাবে না, ঠিক আছে, আমিও ভিডিও খুঁজবো, আমি ভিডিও পাবো না, কিন্তু এমন হতে পারে যে থার্ড কি যে পার্সন আছে সে ভিডিওটা পেয়ে যাবে। হ্যাঁ, তো এরকম একটা সুন্দর একটা জিনিসকে রেডি করেছি। তো তোমরা এখানে সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হও, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এবং আমি বলছি যে ভিডিওগুলো আমি হোয়াটসঅ্যাপে দেবো না, আমি ভিডিওগুলো দেবো টেলিগ্রামে, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও দেওয়া খুব প্রবলেম হয়ে যায়। আমি টেলিগ্রামে ভিডিও দিব, ডাইরেক্ট ইউটিউবের লিঙ্ক দিব, ঠিক আছে, যে ফ্রি ক্লাসগুলো যেগুলো আছে ইউটিউবের লিঙ্ক দিব। এবং আমাদেরই একজন স্যার, ঠিক আছে, যখন আমাদের স্কুলে পড়াতেন, আমরা টিউশনে পড়েছি তার কাছে, সে এখন মানে সে এখন ইউটিউবে সাধারণত বাংলার মানে বাংলার টিচার, ঠিক আছে, বাংলা নিয়ে পিএইচডি করছেন। তো সেই টিচার কী করতো, আমাদেরকে পড়াতো, ঠিক আছে। তো এখন সেই টিচারের ফেসবুক ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, যেটা বাংলার সবথেকে ভালো করে বোঝায়, কারক বিভক্তি, তারপরে যে বাংলার যে টপিকগুলো আছে সব ভালো করে বোঝায়, ঠিক আছে। আর বাকি রইলো আদার্স সাবজেক্ট, তোমাদের জন্য সব কিছু আমি জোগাড় করে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ডাব্লিউপি সিলেবাসের দরকার, সেটাও আমি তোমাদেরকে দেবো, কিন্তু তার জন্য কমেন্ট করতে হবে ডাব্লিউপি এবং পঞ্চায়েতের সিলেবাস, ঠিক আছে, তোমাদেরকে সকলকে দেবো। যদি তোমাদের সাপোর্ট পাই ঠিকঠাক মতন, যে হ্যাঁ আমি এটাতে সাপোর্ট পাচ্ছি, তাহলে অবশ্যই আনবো। আর যদি মনে হয় আমার যে না কেউ সাপোর্ট মানে ইন্টারেস্টেড না এটাতে, তাহলে কিন্তু এখান থেকে আমি মানে কোয়েট করবো, ঠিক আছে, মানে এই টপিকটা থেকে কোয়েট করবো। তো সবাই একবার কমেন্ট করে লিখে দাও, আর আমি খুব তাড়াতাড়ি কালকের মধ্যে নেক্সট ভিডিও আনবো, কালকের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কালকের মধ্যে নেক্সট ভিডিও আনবো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভাই আমাদের অ্যাকচুয়ালি দরকার, তাহলে কিন্তু তোমরা অবশ্যই মানে কি বলবো যে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে, ঠিক আছে, কমেন্টেই আমি ওয়েট করবো তোমাদের কমেন্টের জন্য। যদি মানে অ্যাকচুয়ালি ভালো কমেন্ট পাই, পজিটিভ কমেন্ট পাই, তাহলে আমি আবার আসবো। ওকে, দেখা হচ্ছে।